এটা ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা। এটা বিগত তো ৩৫ বছর ২৫ বছর আছিল বামফ্রন্ট সরকার, তখনও রাস্তাটা আমরা আর বনছে না। সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম, পারলাম মোটামুটি। এখন বিগত ৫ বছর আইলো বিজেপি সরকার, আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে, কেস মামলা হয়েছে। তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইছি স্যার কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা, এটা তারা বিজেপি যারা আছে পঞ্চায়েতে প্রধান হোক মেম্বার হোক, তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন, আমি এরকম কইছি। তখন আমার উপরে কিছু রাগিত হয়েছে, নিতা নিয়া বাঁকা জলগুলাগুলি হয়েছে। এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে, আমরা আরতে পারিয়ার না, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারিয়ার না। খান্দ করি খুলো করি বইয়া মেইন রোডে লইয়া যাইতে লাগে, নিয়া বাচ্চারারে দেওয়া লাগে। আবার স্কুল ভরে বাচ্চারারে সেখান থেকে গিয়া হোক মেইন রোডে তনে খুলো করি বইয়া বাড়িয়ে করে আনা লাগে। আমি গত 18 যে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলামউদ্দিন হওয়ার পরে যখন তাই আমরা এখানে গ্রামও ঢুকছেন বেশি লোকজন লইয়া, আমি তাই একটু আমার আত্মীয় হিসাবে তান্ডে বাড়িয়ে করে নিছি, চা পান খাওয়াইছি। এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়া কইছি, বুঝাইয়া ওলা কথা বলেছে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রে ভাই, আমরা রাস্তাঘাটে চলতাম পারি না, আমরা বিরাট অসুবিধা। বলে হইব আমি কথা দিলাম রাস্তা হইব। এরপরেও তানে বারবার বাড়ির যাই আর ফোন করিয়া কইয়ার যে আমরা ওলা অসুবিধার মাঝে পড়ছি, আমরা রাস্তাঘাট লইয়া আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারিয়ার না। উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা নয়, তো এইটা ভাই আমরা কোনো সময় যাওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে, ঝগড়া করে বিবাদ। আমরা এই রাস্তাটার মাঝে কিছু কাজ কাম করাইয়া দেবো মোটামুটি।